বন্ধুরা, আর কিছুদিন পরেই যে একাদশীটি আসছে সেটি হলো পাপমোচনী একাদশী। আমরা সকলেই প্রায় একাদশী করে থাকি, কিন্তু এই একাদশী করার পর তার পারণ কি সবাই নিয়ম মেনে করি? একাদশী ব্রত নিয়ম মেনে করলেও তারপরে একাদশীর পারণ যদি ঠিক মতন না করা হয় তাহলে সেই একাদশীর ফল পাওয়া যায় না। তাই বন্ধুরা, এই একাদশী যেমন গুরুত্বপূর্ণ, এই একাদশী ব্রতের পারণও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তাই আজকে আমি আমার ভিডিওটিতে বলবো যে এই একাদশীর পারণ কিভাবে আপনারা করবেন, কোন সময়ের মধ্যে করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি একাদশীর পারণ না করেন তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে, বা যারা নির্ধারিত সময়ে একাদশীর পারণ করতে পারলেন না তারাই বা কী করবেন। এছাড়াও যারা পারণের সময়েতে অর্থাৎ পারণের নির্ধারিত সময়ে বাড়িতে থাকতে পারেন না, নিজের জীবনের কাজে কোনো কারণে যদি বাড়ির বাইরে থাকেন, তাহলে এই পারণ ব্রত কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়েই আজকে আমি জানাবো। এছাড়াও বলবো পারণের সময় কি খাবার খাবেন, কি খাবার খাবেন না, কিভাবে এই একাদশী পারণের বিধি সম্পন্ন করবেন। বন্ধুরা, পদ্মপুরাণে বলা হয়েছে যদি কেউ স্নান না করে সরস্বতী নদীতে তার চরণ স্পর্শ করায় সে তার সকল পুণ্য নষ্ট করে ফেলে। সেই রকমই যদি কেউ একাদশী ব্রত করার পর সেটির পারণ সম্পন্ন না করে তাহলে একাদশী পুণ্যের অনেক অংশই কমে যায়। তাই যতটা গুরুত্বপূর্ণ একাদশী পালন করা, ততটাই গুরুত্বপূর্ণ এই একাদশীর পারণ, আর সেটি অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে করতে হবে। প্রত্যেকটি একাদশী তিথির শুরুর সময় এবং শেষের সময় নির্ধারিত থাকে, আর সেই অনুযায়ী দ্বাদশীর দিন একাদশীর পারণও নির্ধারিত হয়। পারণ করার সময় প্রত্যেক একাদশীতে আলাদা আলাদা হয়ে থাকে, আর একাদশী করার সম্পূর্ণ ফল তখনই প্রাপ্ত হয় যখন এই পারণ নির্ধারিত সময়ে নিয়ম মেনে করা হবে। তাই যে ব্যক্তি বছরের যে একাদশী পালন করুক না কেন, তাকে তার পরের দিন নির্ধারিত সময়ে নির্দিষ্ট নিয়ম মেনেই একাদশী ব্রতের পালন করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে বলবো একাদশী বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশীর পারণের কথা। তো কিভাবে এই পালন করবেন এবং এই বছর 2025-এ কবে পালন করবেন, তার সময় কি আছে তা জানতে ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন। প্রথমেই বলি যে পারণটা কি। এই পারণ শব্দের অর্থ কি? পারণ শব্দের অর্থ হলো উপবাস ভঙ্গ করা, বা বলতে পারেন উপবাস শেষ করে আহার গ্রহণ করা। হিন্দু ধর্মে বিশেষ করে একাদশী ব্রত পালন করার পর দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আহার গ্রহণ করাটাকেই বলে পারণ। বন্ধুরা, এই বছরে অর্থাৎ 2025-এ পারণের দিন হচ্ছে 26 মার্চ বুধবার 1:40 থেকে বিকেল 4:08 পর্যন্ত, অর্থাৎ পুরো 2 ঘন্টা 27 মিনিট আপনারা সময় পাবেন এই পারণের জন্য। তো বন্ধুরা, আপনারা বুধবার এই সময়ের মধ্যে আপনাদের একাদশীর পারণ সম্পন্ন করবেন। এবার তাহলে বলি যে পাপমোচনী একাদশী ব্রতের পারণের বিধি কি আছে। ভোরে উঠে স্নান করে ভগবান শ্রী হরির আরাধনা করার পর ভগবানকে সেই ব্যক্তি যে একাদশী ব্রত করছে তার উপবাস অর্পণ করে দেওয়া উচিত। এই ব্রতের পুণ্যফল লাভ করার জন্য ব্রতের পালন করার সময় ভগবান শ্রী হরির নাম স্মরণ করা উচিত। তো একাদশী ব্রতের পালন করার জন্য সর্বপ্রথম একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন প্রাতঃব্রহ্ম মুহূর্তে স্নান করে নিজেকে শুদ্ধ করে একাদশীর দিন যেমন ভগবানের মঙ্গলারতি করেন, পূজা করেন, সেইভাবেই দ্বাদশীর দিনেও ভগবানের মঙ্গলারতি করুন, পূজা করুন। তারপর তুলসী দেবীর পূজা করুন, তুলসী দেবীকে জল অর্পণ করুন, তুলসী দেবীর কমসে কম 3 বার প্রদক্ষিণ করুন। মনে রাখবেন, কখনোই কিন্তু এই দিন তুলসী পাতা তুলবেন না। যদি আপনি ভগবানকে ভোগ নিবেদন করার জন্য তুলসী পাতা দিতে চান তাহলে আগে থেকেই সেই তুলসী পাতা তুলে রাখবেন, অর্থাৎ 2 দিন আগে তুলসী পাতা তুলে রাখতে হবে।
এরপর তুলসী দেবীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিন। এবার যখন আপনি দৈনিক নিত্য পূজা শেষ করবেন, তখন আপনি আপনার সাধ্য অনুযায়ী ভগবানের জন্য সাত্ত্বিক ভোগ অর্পণ করুন। যখন আপনি এই ভোগ বানাবেন, তখন শ্রীহরির কথা গান শোনা উচিত, অর্থাৎ শ্রীহরির নাম গান শোনা উচিত। ভোগ তৈরি হওয়ার পর তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করুন। আর মনে রাখবেন, এই সকল কাজ কিন্তু একাদশী পালনের নির্ধারিত সময়ের আগেই করতে হবে। আর ভগবানের জন্য যে ভোগটি বানাবেন তা অবশ্যই অন্ন দিয়ে, অর্থাৎ চাল দিয়ে বানাতে হবে। কারণ একাদশীর দিনে যেমন কোনো চাল আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি না, ভগবানকে দিই না, তেমনই দ্বাদশীর দিনে কিন্তু ভগবানকে অন্নদান করতে হবে। তাই অন্ন দিয়ে ভগবানের ভোগ তৈরি করুন। এ বিষয়ে বলা হচ্ছে যে একাদশীর দিন যেমন অন্নভোগ গ্রহণ করা পাপ, তেমনি দ্বাদশীর দিন অন্নভোগ গ্রহণ না করা পাপ। তাই ভগবানকে অবশ্যই সেই দিন অন্নভোগ আপনাকে অর্পণ করতে হবে। এবার যখন পালন করার সময় আসবে, সবচেয়ে প্রথমে এই কাজটি করুন। নিজের হাতে গঙ্গা জল নিন আর ভগবানের সামনে বসে যেভাবে আপনি একাদশী ব্রতের সংকল্প নিয়েছিলেন সেইভাবেই, সেই প্রকারেই পালন করার সময় প্রার্থনা করুন। আর এটি বলুন, হে কেশব, আমি অজ্ঞানরূপী এই জগৎ অন্ধকারে অন্ধ হয়ে আছি। এই ব্রতের দ্বারা প্রসন্ন হয়ে আমার উপর প্রসন্ন হন এবং আমায় জ্ঞান প্রদান করুন। সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তো এইভাবে আপনি আপনার একাদশী ব্রত ভগবানকে অর্পণ করে শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানের সেবা করুন। ভগবানের উদ্দেশ্যে তৈরি করা অন্নভোগ গ্লাসে একটি জলে তুলসী পাতা রেখে সেটি ভগবানের সামনে রাখুন। চিড়ে, মুরগি, মিষ্টি, ফল এই সবগুলি রাখতে পারেন। তো এই সব জিনিসগুলি আপনারা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবদের দান করুন, বা কাছে কোনো মন্দিরে দান করতে পারেন, অথবা কোনো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা ভগবান স্বরূপ। এরপর আপনি আপনার সাধ্য মতন কিছু তাদের দান করুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে একাদশী ব্রত পালনের পর পালনের প্রসাদ অবশ্যই নিজে গ্রহণ করা উচিত, সেই ক্ষণেই তার লাখ পাপ নাশ হয়ে যায়। এবার বলি, আপনি পালনের সময় কি খাবেন। কিছু ব্যক্তি নির্জলা উপোস করে থাকেন এই একাদশীর দিনে। যারা এইভাবে একাদশী ব্রত পালন করেছেন তারা পালনের পূজার সময় ভগবানকে যে জল ও তুলসী পাতা অর্পণ করেছিলেন তা দিয়ে আপনি প্রথমে পালন করুন। এরপর ভগবানকে অর্পণ করা ভোগ আপনি গ্রহণ করুন। আর যদি আপনি কেবল জল খেয়ে উপবাস করেন, তো আপনিও প্রথমে ভগবানকে অর্পণ করা তুলসী পাতা দেওয়া জল প্রথমে গ্রহণ করুন, তারপর ফল, ভগবানের ভোগ এগুলি খেয়ে পালন করুন। আর যদি আপনি ফল, দুধ ইত্যাদি খাবার খেয়ে উপবাস করে থাকেন, তাহলে আপনি ভগবানের কাছে অর্পণ করা তুলসী জল খেয়ে প্রথম, তারপর অন্নভোগ প্রসাদ খেয়ে আপনার উপবাস ভাঙতে পারেন। এটি মনে রাখবেন, পালন করার সময় কোনো ভারী খাবার খাবেন না, কারণ আগের দিন করা সম্পূর্ণ উপবাসের পর যদি হঠাৎ কোনো ভারী খাবার খান তাহলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই পালনের সময় একটু হালকা খাবার খেয়ে পালন করুন। তারপর কিছু ঘন্টা পর আপনি আপনার অভ্যাস মতো প্রতিদিনের খাবার যেমন খান প্রতিদিন সেরকম খেতে পারেন। এই প্রকারে যে ব্যক্তি বিধিপূর্বক নির্ধারিত সময়ে একাদশী ব্রতের পালন করেন সে কেবল একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করেন তা নয়, পূর্বজন্মের আগের পাপও নষ্ট হয়ে যায়। এবার কিছু ব্যক্তি বলেন যে আমি নির্ধারিত সময়ে পালন করে উঠতে পারিনি বা ভুলে গেছি, তারা কি করবেন? তো দেখুন, শাস্ত্রে এটি লেখা আছে যে যদি কোনো ব্যক্তি একাদশী উপবাসের পর পালন সঠিক সময়ে না করেন তার একাদশী অর্ধেক রয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ হয় না। যে ব্যক্তি তা করে না সেক্ষেত্রে দ্বাদশীর দিনও তাকে উপবাস রাখতে হবে, তারপর তার পরের দিন সে পালন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, পালনের সময় এতটাই গুরুত্বপূর্ণ।
তো এই জন্য আপনি যদি একাদশী করছেন তো মনে করে নির্ধারিত সময়ের মধ্যেই পালন করে নিন। যদি মনে না থাকে তাহলে আপনি আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, তাতে যে আপনি এই সময়ে পালন করতে চান এটিতে আপনার সহায়তা হতে পারে। আবার এমনও হয় যে পালনের সময় আপনি কোথাও বাইরে আছেন, কাজে আছেন, তো সেই সময় কি করবেন? এই সময় আপনি অন্ন গ্রহণ না করে একটি চালের দানা খেয়ে, জল খেয়েও আপনি পালন করতে পারেন। কারণ ভগবানকে আমরা পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অন্নভোগই অর্পণ করি। সেই অন্নর একটি দানা আপনি যদি খান তাহলে তার একই ফল আপনি লাভ করবেন। তারপরে আপনি বাড়ি ফিরে ভগবানকে অর্পণ করা তুলসী জল খেয়ে, ভগবানের ভোগ প্রসাদ খেয়ে তারপর আপনি আপনার নিত্যদিনের খাবার গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর পালনের নিয়মাবলী আশা করছি আপনার অনেক সহায়তা করবে। যদি এই ভিডিওটি আপনার সহায়তা করে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের চেনা পরিচিত বা আত্মীয় স্বজনকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সঠিক সময়ে এই পালনটি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।